গাইস দেখো এই ত্রিপুরা থেকে টোটাল প্যারাগ্রাফ আছে 4টা। হ্যাঁ, তো 4টার মধ্যে এই যে দেখতে পাচ্ছ ফরেস্ট ওয়াইল্ড ত্রিপুরা, এটা মানে টেস্টে চলে এসেছে। তো আই থিঙ্ক এটা আমার মনে হয় যে মানে আইতো না আর কি। তো আমার দেখাতে আচ্ছা, তারপরে তোমরা যে শিখতে চাও শিক্ষা নেবা। হ্যাঁ, আমার দেখাতে সবথেকে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হলো এইবার 2024-এ ত্রিপুরার যে মাধ্যমিক পরীক্ষা হবে তাদের জন্য, সেটা হলো এটাই, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন অফ ত্রিপুরা। এটাই আমার দেখাতে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। তো দেখো এবার বাকিটা পরীক্ষার হলে তোমরা বুঝতে পারবে। এখন তো দেখো, ত্রিপুরা হলো এ স্মল অ্যান্ড বিউটিফুল স্টেট অফ ইন্ডিয়া। ত্রিপুরা হলো ভারতের একটা ছোট্ট এবং সুন্দর রাজ্য। হ্যাঁ, ইট ইজ কানেক্টেড, এটা যুক্ত আছে। হ্যাঁ দেখো, ইট ইজ কানেক্টেড, এটা বুঝাও, কিন্তু এটা কঠিন আছে, এটা বোঝানোর বিষয় আছে। দেখো, ইট ইজ কানেক্টেড, এটা যুক্ত আছে টু আসাম অ্যান্ড আদার ইন্ডিয়ান স্টেট, মানে আসাম এবং অন্যান্য ভারতের রাজ্যের সাথে বাই দ্য ন্যাশনাল হাইওয়ে, মানে আন্তর্জাতিক বা জাতীয়, ন্যাশনাল মানে জাতীয়, হাইওয়ে মানে জাতীয় হাইওয়ের দ্বারা যুক্ত আছে এই ত্রিপুরা রাজ্যটা ভারতের অন্যান্য রাজ্যের সাথে। বুঝছো নি কীটা করছে? দেখো মানে এটার নামটা কি সেটা বুঝো আগে, নামটা তো বুঝেছি না। দেখো, ট্রান্সপোর্ট মানে সড়ক, মানে সড়কপথ আর কি, যোগাযোগ ব্যবস্থা। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন মানে যোগাযোগ অফ ত্রিপুরার সড়ক এবং যোগাযোগ ব্যবস্থা, যে এই বিষয়টা সম্পর্কে একটু লেখো। তো ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার মধ্যে সড়কপথ, রেলপথ, জলপথ, বিমানপথ যা যা থাকে সবগুলো, ওই দেখো সবগুলো সম্পর্কে একটু একটু লেখুম। হ্যাঁ, মানে আমাদের রাজ্যের মধ্যে এটা একটু ডিফিকাল্ট আছে, যদি তোমরা না বুঝো তোমরা কিন্তু শিখতে অসুবিধা হবে। ঠিক আছে, দেখো এটা বুঝা, এটা করছি না, আমার দেখাতে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। তো এই বিষয়টা বোঝা খুব দরকার। এটা তোমরা কোনো বইতেও পাইবা না এখন অবধি, বা সুন্দর করে পাইতা না কোনো মানে। তো দেখো, ত্রিপুরা এটা করলাম। তারপরে ইট ইজ কানেক্টেড, এটা যুক্ত আছে। ইট ইজ কানেক্টেড, এটা যুক্ত আছে। কানেক্টেড মানে কানেক্ট আছে, যুক্ত আছে টু আসাম, মানে আসামের সাথে, এন মানে এবং, আদার ইন্ডিয়ান স্টেট, এবং ভারতের অন্যান্য রাজ্যের সাথে। আদার মানে অন্যান্য, ইন্ডিয়ান মানে ভারতের, স্টেট মানে রাজ্যের সাথে এটা যুক্ত আছে। বাই মানে দ্বারা, কিসের দ্বারা? দ্য ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে, মানে জাতীয় বিভিন্ন হাইওয়ে, জাতীয় সড়কের দ্বারা। বুঝছো তো? তারপর ইট ইজ অলসো কানেক্টেড, এটা আরও যুক্ত আছে। বাই মানে দ্বারা, ন্যাশনাল হাইওয়ে ছাড়াও এটা আরও কীভাবে যুক্ত আছে? ইট ইজ অলসো কানেক্টেড, এটা যুক্ত আছে বাই রেলের দ্বারা যুক্ত আছে। হ্যাঁ, তারপরে বাই রেল, অ্যান্ড ইট ইজ কানেক্টেড টু ইন্ডিয়া থ্রু আসাম বাই এ মিটার গেজ রেলওয়ে লাইন এক্সটেন্ডিং টু লামডিং অ্যান্ড শিলচর। ঠিক আছে, মিটার গেজ রেলওয়ের দ্বারা এটা যুক্ত আছে। ঠিক আছে, তো মিটার গেজের পরে এটা এখন ব্রডগেজ হয়ে গিয়েছে। তো ব্রডগেজ লিখবা, এখানে মিটার গেজের ব্রডগেজ লিখবা। ঠিক আছে, বা মিটার গেজ লিখলে এত অসুবিধা হবে না, প্যারাগ্রাফের মধ্যে এত কিছু চাইতো না। বুঝছো তো? তো তারপরে দেখো, দ্য ক্যাপিটাল সিটি আগরতলা, মানে আগরতলা হলো একটা রাজধানী শহর আর কি। দ্য ক্যাপিটাল সিটি আগরতলা মানে রাজধানী শহর আগরতলা ইজ মানে হলো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রান্সপোর্ট রুট অফ ত্রিপুরা। রুট মানে হচ্ছে একদম মেন কেন্দ্র আর কি, শিকড় আর কি। হ্যাঁ, মানে সড়ক পথের, মানে বিভিন্ন সড়ক পথ বলতে শুধু সব রকম যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রভূমি হলো আগরতলা। ঠিক আছে, আগরতলা হ্যাজে মানে আগরতলার মধ্যে আছে। হ্যাঁ, এ ওয়েল কানেক্টেড মানে একটা ভালো, ওয়েল মানে ভালো, কানেক্টেড মানে যোগাযোগ ব্যবস্থা আছে। কিতা এয়ার আছে, মানে বিমানপথ, রেল আছে, রুট নেটওয়ার্ক সবগুলো আছে আগরতলার মধ্যে। হ্যাঁ, দেয়ার ইজ এ বাস সার্ভিস, এইখানে এয়ার একটা বায়ু আর কি, মানে এখানে বিমানপথ বোঝাবো আর কি। দেয়ার ইজ এ বাস সার্ভিস, এখানে একটা বাস সার্ভিসের ব্যবস্থা আছে টু ঢাকা পর্যন্ত, ফ্রম আগরতলা থেকে ঢাকা পর্যন্ত বাস সার্ভিসের ব্যবস্থাও আছে। তারপরে আরও কয়েকটা সিটির নাম লিখছি, দেখো, যেমন দ্য সিটিস অফ ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর, শান্তিরবাজার অ্যান্ড মেনি মোর। ঠিক আছে, মেনি আদার্স। শান্তিবাজার, এটা আমি যদি প্যারাগ্রাফটা লিখছি, আমাদের জায়গার নাম শান্তিবাজার, তো লেখুম, বুঝছো না ব্যাপারটা। তারপরে এই মেনি আদার এবং আরও অনেক কিছু। আর কানেক্টেড মানে দেখো, আর কানেক্টেড মানে যুক্ত আছে উইথ আগরতলা, এই আগরতলার সাথে। হ্যাঁ, তারপরে দেখো, অন রিচিং মানে পৌঁছায়া, অন রিচিং আগরতলা মানে আগরতলাতে পৌঁছানোর পরে, ওয়ান ক্যান মানে একজনে পারবো, ওয়ান মানে একজনে, ক্যান মানে পারবো, ট্রাভেল মানে ভ্রমণ করতে, আপ টু এনি পার্ট অফ ত্রিপুরা মানে একদম
অন্যান্য জায়গা থেকে ত্রিপুরার অন্যান্য জায়গা বা ভারতের অন্য জায়গাও ভ্রমণ করতে পারবো এই আগরতলাটা পৌঁছানোর পরে। দ্য মেন রেলওয়ে স্টেশন ইন ত্রিপুরা, ত্রিপুরার মধ্যে যে প্রধান রেলওয়ে স্টেশনটা ইজ, এটা হলো আগরতলা রেলওয়ে স্টেশন। এটা যেটা আগরতলা রেলওয়ে স্টেশন, বুঝছো নি? তারপরে ত্রিপুরা কুড বি রিচড, মানে ত্রিপুরা পৌঁছাতে পারবো বাই এয়ার, মানে এয়ারপথে, মানে বায়ুপথে আর কি, ভায়া দা আগরতলা এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্টের মাধ্যমে এটা ত্রিপুরা পারবো একদম আকাশপথে দিয়ে বিভিন্ন জায়গায় যাইতো। তারপর দেয়ার আর ডাইরেক্ট ফ্লাইটও আছে, এখানে অনেক ডাইরেক্ট ফ্লাইট আছে কিতা কিতা একদম টু কলকাতা পর্যন্ত, গুয়াহাটি পর্যন্ত, দিল্লি পর্যন্ত, চেন্নাই পর্যন্ত অ্যান্ড আদার প্লেসেস ফ্রম আগরতলা, আগরতলার মানে আগরতলা থেকে বিভিন্ন জায়গা, ফ্রম আগরতলা, আগরতলা থেকে বিভিন্ন জায়গার মধ্যে এটা যাইতে পারবো আর কি ফ্লাইটে করে। তারপরে দেখো আগরতলা এয়ারপোর্ট ইজ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট হলো মানে একটু ব্যস্ততম এয়ারপোর্ট, বিজিয়েস্ট মানে বিজি থেকে বিজিয়েস্ট আছে, বিজিয়েস্ট এয়ারপোর্ট ব্যস্ততম এই বায়ু মানে বিমানবন্দর ইন দ্য নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারতের, ঠিক আছে? উত্তর পূর্ব ভারতের মধ্যে যে মানে আফটার গুয়াহাটি, গুয়াহাটির পরে একমাত্র ত্রিপুরাই হলো আগরতলা এয়ারপোর্টটা হলো সবচেয়ে ব্যস্ততম একটা বিমানবন্দর। অনলি ওয়ান মেজর রোড, মানে ত্রিপুরার মধ্যে একমাত্র একটাই মুখ্য রাস্তা, দ্য ন্যাশনাল হাইওয়ে 8, মানে এটা হলো NS8, যেটা আমরা আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে আর কি। হ্যাঁ, তো NS8, হ্যাঁ, যেটা নাকি কানেক্ট যুক্ত আছে ত্রিপুরার সাথে টু দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া, ভারতের অন্যান্য জায়গার সাথে এই ত্রিপুরাটা যুক্ত করছে। হ্যাঁ, এটা স্টার্টিং কোথা থেকে হয়েছে দেখো, স্টার্টিং মানে শুরু হয়েছে এট সাবরুম ইন সাউদার্ন ত্রিপুরা, মানে দক্ষিণ ত্রিপুরা সাবরুম থেকে এটা শুরু হয়েছে। ইট হেডস নর্থ টু দ্য ক্যাপিটাল আগরতলা, টার্নস ইস্ট অ্যান্ড দেন নর্থ ইস্ট টু এন্টার স্টেট অফ আসাম। এটা একদম মানে তো আগরতলা যে নর্থ টু দ্য ক্যাপিটাল আগরতলা, তারপরে টার্নস ইস্ট অ্যান্ড দেন নর্থ ইস্ট টু দ্য এন্টার দ্য স্টেট অফ আসাম, এটা একদম এই আগরতলা দিয়ে একদম আসাম পর্যন্ত এটা গিয়েছে আর কি, ঠিক আছে? হাওয়ার মানে যাই হোক, দ্য হাইওয়ে ইজ সিঙ্গেল লেন, মানে এই হাইওয়েটা যদিও সিঙ্গেল লাইনের অ্যান্ড পুয়ার কোয়ালিটি বাট নিম্নমানের, ওপেন মানে প্রায়ই ল্যান্ডস্লাইডস মানে ভূমিধস হয়, রেন বৃষ্টি হয়, ঠিক আছে? তারপরে যেমন অ্যান্ড অর আদার ডিসরাপশনস অন দ্য হাইওয়ে কাট দ্য স্টেট অফ ফ্রম ইটস নেবার্স, মানে আমাদের প্রতিবেশীদের দ্বারাও এটা বিভিন্ন মানে অসুবিধার শিকার হয় আর কি, বাট তারপরেও এটা আমাদের কিছুটা হলেও উপকারে আসে আর কি। হ্যাঁ।